আমি একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে একটা ছেলে রাজবাড়ি না কোথায়, ছেলেটা বিয়ে করছে, 1.5 মাস হয়ে গেছে। তার ওয়াইফ বলছে, কিরা কাটা দিছে যে আমার গায়ে হাত দিবা না। আল্লাহ রে, এই দুনিয়াতে কি এরকমও আছে? সি 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 সি। কি বলবো আল্লাহ, এই দুনিয়াটা আসলে ঠাড়া পড়ে না কেন? আমরা নিয়ে যাক নাকি? আর আমাদেরকে নিয়ে যাও, আমরা চলে যাই। এইগুলো শোনার বাকি ছিল বলেন ভাইয়ারা? এগুলা শোনার কথা, এগুলো বলেন। হ্যাঁ, বলে যে আমি 1 মাস 20 দিন ওর সাথে রয়েছি, ও আমাকে কিরা দিচ্ছে, আমার গায়ে হাত দিবা না। এগুলা কোনো কথা বন্ধুরা? এটা কোনো কথা? আর একটা সত্যিকারই ছেলে মানুষ কি রাত্রে ঘুমাইতে পারে ওয়াইফ সাথে থাকলে? বলেন। আমার মাথায় ঢোকে না ভাই। আমি খালি শুনি আর হাসি, শুনি আর হাসি। এই ফেসবুকটা গেলেই এই কথা, টিকটকে ঢুকলে এই কথা, ফেসবুক পেজে গেলে এই কথা, ইউটিউবে ঢুকলে ইউটিউবে এই কথা। ভাই, দুনিয়ার মানুষ আমরা কোথায় আছি ভাই বলুন তো? আপনারা যারা আমার ভাই ব্রাদার আছেন, যারা আমার দেশ বিদেশের যারা আছেন, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের আমার লজ্জা লাগতেছে বুঝছেন? আর কি বলবো বন্ধুরা, আসলে দুনিয়াটা যে কি লজ্জাহীন কাজ হয়। হ্যাঁ, ছেলেটা আবার এসে বলতেছে আমি 1 মাস 20 দিন পরে আমি দেখছি ও ছেলে। আরে মগা করার মগা, তুই কি ছেলে ছিলি না, নাকি ওর মতো তুই হিজলা ছিলি? তাই না? খারাপ লাগে না এগুলা? ছেলেটাও বা কিভাবে এতদিন ওর শর্তে মাইনা নিছে, এটা কি কেউ মাইনা নিবে বলেন তো? আসলে কি বলবো, কিছুই বলার থাকে না। আসলে লজ্জা লাগে, লজ্জা মানে কি বলবো। এটা আমাদের ফেসবুক পেজে যারা শুনতেছে তারাও লজ্জা পাইতেছে, যারা ইউটিউবে আছে না লজ্জা লাগতেছিল বুঝছেন। আমি খালি সব জায়গায় শুনি, রাস্তায় যাই মহিলারা বলে, বেটারা বলে, মানে কি একটা মানে অবস্থা বুঝছেন। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে জ্ঞান বুদ্ধি দেব। ভাই আর বলছো আর ফেসবুকে সেগুলো বলা বলি করিস না, এগুলো ভাই আর বাড়াইস না। যদি তুই ভাইরাল হইতে চাস, ভাইরাল হইতে পারবি ভাই। আল্লাহ তাআলা কারে কখন কোথায় নিয়ে যায় এটা শুধু আল্লাহ তাআলাই বুঝতে পারে। আল্লাহ উপরে বসে সবার জন্য সব কিছু রেখে দিয়েছে। তাই আমরা এত সুন্দর দুনিয়াতে এত কিছু ভোগ করতেছি, নিয়ামত ভোগ করতেছি। এলা খাবার বলেন, ভালোবাসা বলেন, মানুষের সাথে চলাফেরা বলেন, জ্ঞান বুদ্ধি সব কিছু উনি দিয়ে দিয়েছে। একটু কথাবার্তা সুন্দর করে ভালো ভাই। হ্যাঁ, তুমি কি করছো না করছো ওগুলা বলার দরকার নেই ভাই। তো আমার কথা হচ্ছে, আমার খুব হাসি পাচ্ছিল বুঝছেন বন্ধুরা। তো যাই হোক, আমার রাত্রের বেলা মানে সন্ধ্যা হয়ে গেছে, একটু কিছু খাবো। আমি একটা কথা শেয়ার করতে মনে হয়েছে, তাই আমি এই কথাটা বললাম। আপনারা মনে কিছু নেবেন না, মনে এই জন্য নেবেন না যে আমি এগুলো আসলে যাই না শুই না, মানে বলতে চাই নাই। তো আমার একটা মানে অসুস্থ থাকার কারণে তো আমাকে অনেকে মালটা দিয়ে গেছে। এটা মালটা না কি বলে জানি না বন্ধুরা, সবুজ, ঠিক আছে। তো আমি এগুলা আরও ছিল বা আরও আছে, এটা আমি শেয়ার করার জন্য নিয়ে আসছি। এই যে, আর দেখতে যে দেখুন লেবুর মতো বুঝছেন, লেবুর বিচি যেরকম, এই যে দেখেন, এই যে লেবুর বিচি যেরকম না এরকম। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, বিশ্বাস করেন, এই যে এটা আছে না, একটু মিষ্টিও না, তিতাও না, মিডাও না। তো আমি আগে বুঝতাম, আমি কখনো আর খাইনি, তো আমি আগে বুঝতাম যে এগুলো মনে অনেক মিষ্টি, মালটার মতো হয়, খাইতে মনে খুব সুস্বাদু হয়। মালটা যেরকমটা আমাদের দেশে মজা হয় মিষ্টি, তো এগুলো আমি কাটছি, আমার খাইতে ইচ্ছা করে না। মিষ্টি না বন্ধুরা, লেবু তো তাও একটু মিষ্টি হয়, তো কাইটা নিছি। হ্যাঁ, একটু মিষ্টিও না, ঠিক আছে, একটু মিষ্টি না বন্ধুরা। তো কি বলবো, কি বলবো বলো? তো তারপরেও ওকে ফালাইয়া দিব। অসুস্থ ছিলাম যখন, জ্বর ছিল, ঠান্ডা, তারপরে চিকুনগুনিয়ার মতন অবস্থা হয়েছিল আমার 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 মেয়েটার। তো মানে এরকম অবস্থা হয়েছে, এটা একটু মিষ্টিও লাগে না, যা অনেক কিছুই দিছিল সাথে, আঙ্গুল ফল অনেক কিছুই দিছে। তো সব করে খাইছি আর কি। এটা কেন মিষ্টি লাগলো না বা কেমন কি ফল এটা আমি আসলে জানি না। মালটার মতো লাগে, দেখতে মালটার মতন, খাইতে কিন্তু লেবুর মতো লাগে না। তো যাই হোক, লবণ দিয়ে নিছি, হয়তো লবণ দিলে আরো ভালো লাগতো। তো এই যে দেখো বন্ধুরা, লবণ দিই নাই, তো
লবণ দিলে হয়তো ভালো লাগতো, লবণ দেই নেই বন্ধুরা, ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আর নিছি সাথে শশা নিছি, আর সাথে এটা হচ্ছে ভিতরে মাংস দেওয়া, উপরে আলু দিয়ে পরে আলু চপ বানাইছি। আর এই যে শশা, মুখে রুচি নাই বন্ধুরা, কি করব বলো। শশা নিছি আর এই যে এটা নিছি, মাংস ভিতরে দেওয়া। এই যে বন্ধুরা, ভিতরে খুব লোভনীয় খাবার আছে, যে মাংসের গুঁড়া। তো আমার মানে ওই ভিডিওটা দেখার জন্য আর কি, বলার জন্যই বন্ধুরা আমি আসছি। তাই বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম। প্রচণ্ড পরিমাণে প্রেশার ছিল, সারাদিনই শুয়েছিলাম বন্ধুরা, খুবই খারাপ ছিল। তো ভাবলাম একটু মালটা আছে যত, একটু লবণ দিয়ে খাইলে ভালো লাগবে। ভাত তো মজা লাগে না বন্ধুরা, খুব খারাপ অবস্থা ছিল। তারপরে ওই যে আলুর চপ মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে বানাইছে, তো ভালোই লাগতেছে, খুব মানে খাইতেও মজা লাগতেছে, খুব লোভনীয় দেখতে। যে দেখো বন্ধুরা, খাইতেও খুব ভালো লাগতেছে, আমার তো অনেক ভালো লাগছে বন্ধুরা, অনেক ভালো লাগছে, ঝাল ঝাল লাগতেছে। আর শশা দিয়ে খাচ্ছি, যদিও সস নাই, সস থাকলে হয়তো একটু মজা হইতো। বাঙাল তো আরও বেশি পেলে আরও বেশি লেবার চাই, বুঝলেন ভাই। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আমি কোনো ভুল টুটি করে থাকি তা আমার ক্ষমার চোখে দেখবেন। আসলে আমি এগুলো তুলে ধরি না, কারণ আমি ছোটো ইউজার, আমি ছোটোই থাকতে চাই। আমি এত কিছু তো বুঝি না তো, কিন্তু ওই ভিডিওটা বারবার খালি চোখের সামনে আসতেছে। 1 মাস 20 দিন এসে বিয়ে করছি, এই করছি সেই করছি, মানে কি যে একটা নোংরা অবস্থা। তো যাই হোক, আল্লাহ তালা সবাইকে বুদ্ধি দেব, জ্ঞান দেব। আল্লাহ মানুষকে হেদায়ত করতে বেশি সময় লাগে না। আর আমার খাবারটা আমার খাবারটা এত মজা হয়েছে বন্ধুরা, ঝাল ঝাল লাগতেছে, মন চাইতেছে আরেকটা খাই। আমার জন্য দোয়া করবা, আর আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন বেশি বেশি করে ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারো। আর আমার ইউটিউবের চ্যানেলে যারা আসো, আমার চ্যানেলটা যারা দেখছো, তারা আমার চ্যানেলটা যারা বন্ধুদের সাথে শেয়ার করলাম, এই কারণে সব কিছু মিলিয়ে একটু বন্ধুদের সাথে শেয়ার করলে ভালো লাগে। এখানে অশ্লীল কিছু না, খারাপ কিছু না, মন্দ কিছু না। আমাকে আবার অনেকে বলে, কি ভিডিও করো কেন, ভিডিও ছাড়ো কেন, তোমার কি সমস্যা? আরে ভাই, আমার কি সমস্যা তোমাদের কাছে বললেই কি সমাধান হবে? আমি এখানটা এসে আমার ভালো লাগে, এখানে এসে আমি ভিডিও করি, আমার সময়টা নষ্ট করি, সময়টা কাটাই, এটা হচ্ছে আমার সবচাইতে ভালো লাগা। আমি কি পাইলাম না, জীবনে তো অনেক কিছু হারাই ফেলাইছি, ওই কিছুতে ফিরা পাই নাই। তোমরা এ প্রশ্ন করো, ইনবক্স করো, হ্যাঁ আপু তুমি ভিডিও ছাড়ো কেন, ভিডিও ছাড়ার দরকার নাই এসে। আরে ভাই, আমি যে অসুস্থ হয়ে এতদিন ঘরে পড়ে রয়েছি, কই আমার তো কেউ কিছু জিজ্ঞেসও করো না যে আপু আপনি তো ভিডিও ছাড়েন না, আপনি কই বা কী আসে বিষয়। ভালো থাকলে সবার জ্বলে, আর খারাপ থাকলে কারো জ্বলে না, আরাম লাগে না ভাইয়েরা। যাই হোক, সব ভাইদেরকে বলছি না, যারা আমাকে আমাকে ফলো দিয়ে রাখছো তাদেরকে তো সালাম। আমার চ্যানেলটা যারা করো নাই, ফলো দেওয়া নাই, তারা ফলো দিয়ে রাখবা, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমি কোনো ভাইকে যে আমাকে মন্দ বলছো তাকেও আমি খারাপ বলবো না, তাকেও সালাম জানাই। আর যে আমাকে ভালোর জন্য আমাকে রাস্তা দেখায়, যারা আমার ইনবক্স করে আপু তোমার ভিডিও অনেক সুন্দর হয় বা তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম, আমার এই ভাইদেরকেও আমি সালাম জানাই। কিন্তু দুষ্টু লোক তো সব জায়গায় ঘোরাঘুরি করে, ভালো মন্দ তো বুঝে না, ঠিক আছে। আমি একটু একা একা থাকি, ভালো লাগে না, তাই আমি যে মাঝে মধ্যে ভিডিওগুলো ছাড়ি, আমার করতে ভালো লাগে। তো আমার চ্যানেলে 1000 হইতে আর অল্প কিছু বাকি আছে, 1000 ডান হতে। তার তোমার আমরা ধামাকা কিছু দিব, আমাকে তো দ্রুত করে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা।